আচ্ছা, আমাদের এই ইফ এলস কন্ডিশনটা শেষ। এই কন্ডিশনের পরে আমরা কিছু জিনিস অ্যাসাইন করব। প্রথম জিনিসটা হচ্ছে রেন্টাল ডট রেন্টার হবে হচ্ছে সেন্ডার, আর রেন্টাল ডট স্টার্ট টাইম হবে হচ্ছে ব্লক ডট টাইম স্ট্যাম্প। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই স্টার্ট টাইমের পরে হবে হচ্ছে এন টাইম। এই এন টাইমটা হবে হচ্ছে ব্লক টাইম স্ট্যাম্প, এটার সাথে পাস করব হচ্ছে আন্ডারস্কোর ডিউরেশন মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার্স। এরপরে হবে হচ্ছে রেন্টাল ডট পেন্ডিং উইথড্রলস ইজ ইকুয়াল ট্রু করে দিব। এতক্ষণ যেহেতু আমাদের এটা রেন্ট হয়নি, এনএফটিটা রেন্ট হয়নি, তো পেন্ডিং উইথড্রলটা ইনিশিয়ালি ফলস ছিল। এই যে দেখুন, পেন্ডিং উইথড্রল ইনিশিয়ালি ফলস ছিল, বাট যেহেতু আমরা এটা রেন্ট করে দিছি সেই জন্য এটা ট্রু করে দিব। নাও ওনার, এনএফটির যে ওনার, সে চাইলে এখন তার টাকাটা উইথড্র করে নিতে পারে। এবার এই যে আগে যেমন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি, এই যে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করছি, আমরা আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে, এটার আগেরটা ছিল হচ্ছে রেন্টাল ক্রিয়েটেড, এবার দিব হচ্ছে রেন্টাল স্টার্টেড। এখানে প্যারামিটার থাকে হচ্ছে, প্রথম প্যারামিটারটা রেন্টাল আইডি, দ্বিতীয় প্যারামিটারটা হবে হচ্ছে রেন্টার, তৃতীয় প্যারামিটারটা হবে হচ্ছে স্টার্ট টাইম। স্টার্ট টাইম এখানে দিব স্টার্ট টাইম, তার পরবর্তীতে হবে হচ্ছে এন্ড টাইম অ্যান্ড এন্ড টাইম, অ্যান্ড লাস্ট ওয়ান হবে হচ্ছে কোলাটেরাল অ্যামাউন্ট। ঠিক আছে, তো সেটা দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা ইউএন 256 টাইপেরই, এটা দিব হচ্ছে কোলাটেরাল অ্যামাউন্ট। এই ইভেন্টটাই আমরা একদম এখানে সব কিছুর শেষে এখানে কল করব, ইমিট করব, ইমিট রেন্টাল স্টার্টেড। এখানে প্রথম প্যারামিটারটা ছিল হচ্ছে রেন্টাল আইডি আন্ডারস্কোর রেন্টাল আইডি, রেন্টাল আইডি। দ্বিতীয় প্যারামিটারটা ছিল হচ্ছে ওনার মেসেজ ডট সেন্ডার, তৃতীয় প্যারামিটারটা ছিল হচ্ছে স্টার্ট টাইম, তারপরেরটা ছিল হচ্ছে এন্ড টাইম, তারপরে কোলাটেরাল। তো আবার চলুন আমরা কম্পাইল করে দেখি সব কিছু ঠিকঠাক রান করে কিনা, কম্পাইল হয় কিনা। সব কিছু ঠিকঠাক কম্পাইল হইতেছে, এবার আমাদের টেস্ট করতে হবে। এটার নিচে আমরা আরেকটা টেস্ট ক্রিয়েট করব, সেই টেস্টটা হবে হচ্ছে এরকম, রেন্টাল আন্ডারস্কোর মাস্ট এক্সিস্ট, এটাই নাম। তারপরে এখানে এনএফটি ফ্লেক্স কন্ট্যাক্ট, আর আমাদের আপাতত এগুলো লাগবে না, এগুলোর দরকার নাই, জাস্ট এই দুইটা প্যারামিটার হইলেই হবে। তো এখান থেকে আমরা একটা নন এক্সিস্টিং নিব, রেন্টাল আইডি নিব, যেটা আসলে আমাদের সিস্টেমে এক্সিস্টই করে না বা আমাদের ব্লক চেনে এক্সিস্ট করে না, সেরকম আমরা একটা আইডি নিব। এখানে দেব নন এক্সিস্টিং রেন্টাল আইডি, এটা ধরুন দিলাম 999। এটা আসলে আমাদের এক্সিস্ট করে না, এই আইডিতে আমরা কোনো মিন্ট করি নেই। তো এবারে এই জিনিসগুলো আমার দরকার নাই, এটা হুদাই আমার দরকার হচ্ছে যে এই উইথ স্টেটমেন্টটা এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, পাই টেস্ট রাইসেস এক্সেপশন
কন্টাক্ট লজিক ইরর এক্সাক্ট ইনফো, এখানে ক্রিয়েট রেন্টালের জায়গা দিব হচ্ছে রেন্ট এনএফটি। রেন্ট এনএফটির ক্ষেত্রে কি কি প্যারামিটার আমাদের দরকার হবে? প্রথম প্যারামিটারটা দরকার হবে হচ্ছে নন এক্সিস্টিং রেন্টাল আইডি, এটা দিব। তার পরবর্তী প্যারামিটারটা হবে হচ্ছে ডিউরেশন। তার পরবর্তী প্যারামিটার এবং আমার মনে হয় 3টে প্যারামিটার ছিল, যেখানে 3টা 1 2 দুইটা প্যারামিটারই ছিল এবং লাস্ট অন, আচ্ছা লাস্টে যে সেন্ডারটা আমরা ওনার করে দিলাম, এই 3টা প্যারামিটারই। তো এটা এবার আমাদেরকে কল করতে হবে। তার আগে আমরা এই জিনিসটা কপি পেস্ট করে নিয়ে এসে, আমরা এক জিনিস বারবার আসলে লেখার চাইতে কপি পেস্ট করা ভালো, তাড়াতাড়ি আগাবে। এটা আমরা কপি পেস্ট করে নিয়ে এসে এখানে দিলাম। দেওয়ার পরে এই ইররটা, প্রথম ইররটা এই যে এটা হতে হবে, রেন্টাল ডাজ নট এক্সিস্ট, আমরা সেটাই করে দিই। এটা করলাম, করার পরে এবারে আসি এপি টেস্ট। এই 7টা টেস্টই দেখেন পাস হয়েছে, মানে এই টেস্টও পাস হয়েছে, মানে এই নামের কোনো রেন্টাল আইডি নাই। এবারে আমরা আরেকটা টেস্ট তৈরি করি। এই টেস্টের নাম দিব হচ্ছে অলরেডি রেন্টেড, এটা দিব হচ্ছে এনএফটি অলরেডি রেন্টেড। এখানে কিছু প্যারামিটার নিতে হবে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এনএফটি ফ্লেক্স কন্ট্যাক্ট, তারপরে ওনার এনএফটি অ্যাড্রেসটা নিতে হবে আমাদের, এনএফটি অ্যাড্রেস, তারপরে নিতে হবে মিন্টেড এনএফটি। এখান থেকে আমাদের এই ক্রিয়েট রেন্টাল, এই যে এই ফাংশনটাও কল করতে হবে। প্রথমে আমরা এই ফাংশনটা কল করে নিব। আমরা সাকসেসফুলি কোথায় করছিলাম, এই যে ক্রিয়েট রেন্টাল, এটা সাকসেসফুলি এখানে করছিলাম, তো আমরা সেম জিনিসটা এখানে কল করে নিব। আচ্ছা, এবার আমরা এই যে এই ভ্যারিয়েবলটার আসলে দরকার নেই, এটা জাস্ট একবার ক্রিয়েট করলেই হবে। পরবর্তীতে আমরা এই যে এখান থেকে এই রেন্ট ফাংশনটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে দিব হচ্ছে নন এক্সিস্টিং রেন্টাল আইডির জায়গায় আমরা দিব হচ্ছে রেন্টাল আইডি, রেন্টাল আইডি। আর ডিউরেশন, ওনার সব কিছু ঠিক আছে, বাট আমরা এখানে ভ্যালুও দিব। ঠিক আছে, রেন্ট দেওয়ার জন্য আমাদের একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু সমান সমান হচ্ছে আমাদের টোটাল, এখানে আগে আমরা টোটাল প্রাইসটা ক্যালকুলেট করে নিই। আমাদের টোটাল প্রাইসটা ক্যালকুলেট করে নিতে হবে। এই যে উপরে টোটাল আন্ডারস্কোর প্রাইস, এটা হবে হচ্ছে প্রাইস পার আওয়ার মাল্টিপ্লাইড বাই ডিউরেশন। আর এখানে আচ্ছা এটা নিলাম, তারপরে এই টোটাল প্রাইসটা এখানে দিতে হবে, ভ্যালুর জায়গায় দিতে হবে, আর সাথে কোলাটেরাল অ্যামাউন্টটা দিতে হবে। এটার সাথে প্লাস কোলাটেরাল অ্যামাউন্ট। এই রেন্ট এখানে অলরেডি করে দিয়েছেন, এই সেম জিনিসটা যদি আবার রেন্ট করতে যাই তখন এই ইরোরটা আমাদের, এই ইরোরটা পাওয়া উচিত যে এনএফটি অলরেডি রেন্টেড। ঠিক আছে, তো আমরা এটা কপি করে নিই, এই যে এতটুকু কপি করে নিই। এখান থেকে আমরা আরও একবার রেন্ট যখন দেওয়ার চেষ্টা করব তখন এই ইরোরটা আমাদেরকে দেখাবে। ঠিক আছে, তো এই সেম ইরোরটা কপি করে নেই, কপি করে নেওয়ার পরে এই রেন্টাল ডাজ নট এক্সিস্টের জায়গায় এটা পেস্ট করে দিই। পেস্ট করার পরে এখানে রেন্ট, এই যে এই রেন্ট করছি, আবার এখানে রেন্ট করার ট্রাই করব। সেম, এই যে সেম রেন্টাল আইডি দিতে হবে। এই সেম রেন্টাল আইডি না দিলে এটা কাজ করবে না। তো সেম রেন্টাল আইডি দিলাম, দেওয়ার পরে ডিউরেশন দিলাম, ওনার দিলাম, এই কয়টা দিলেই আপাতত হবে এইখানে। তো আমরা এবার টেস্ট করে দেখি হয় নাকি। এই যে দেখুন 8টা টেস্টই সাকসেসফুলি পাস হয়েছে, মানে এই টেস্টটাও পাস হয়েছে, সব কিছু ঠিক মতো রান করতেছে। এবারে আমরা এটা আবার কপি করি, আরেকটা টেস্ট লিখবো। সেই টেস্টটা কিসের জন্য লিখবো আপনি একটু আইডিয়া করুন তো। এই যে এইখানে যে আমরা ভ্যালিডেশন করছি সেটার জন্য আরেকটা টেস্ট লিখবো। ঠিক আছে, তো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে টেস্ট এনএফটি অলরেডি রেন্টেড, এইটার জায়গায় দিব হচ্ছে ডিউরেশন মাস্ট গ্রেটার দেন
0, ডিউরেশন মাস্ট বি গ্রেটার দেন 0। এখানে আমরা এনএফটি ফ্লেক্স কন্টাক্ট ওনার এনএফটি অ্যাড্রেস মিন্টেড এনএফটি সবগুলো প্যারামিটারই থাকবে এখানে। তারপর এখান থেকে টোটাল প্রাইস দিলাম। এখানে আসলে আমাদের কোনো দরকারই নেই এই রেন্ট করার, আমরা দুইবার রেন্ট করব না, আমরা একবারই রেন্ট করব। এর আগের বার ওইটা জাস্ট দেখানোর জন্য করছি। এখানে আমাদের ডিউরেশনটা দিব হচ্ছে ইনভ্যালিড, কারণ ইনভ্যালিড ডিউরেশন দিলেই এই ডিউরেশনটা 0 হয়ে যাবে। এই যে ইনভ্যালিড ডিউরেশন, ইনভ্যালিড ডিউরেশন। এবারে এখানে যে ডিউরেশনের জায়গায় আমরা দিব হচ্ছে ইনভ্যালিড ডিউরেশন। ইনভ্যালিড ডিউরেশন দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে যে ইরোডটা পাবো সেই ইরোডটা এখানে দিব, ওইটাই টেস্ট করব। ঠিক আছে, টেস্ট করার পরে এবারে দেখি তো কি হয়। এপি টেস্ট, আচ্ছা 9টা টেস্টই পাস করছে, মানে সব কিছু সাকসেসফুলি রান করতেছে।